হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইজি ম্যাথ গুরু। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এসকেডি স্যার। আজ আমি আসন্ন প্রাইমারি টেট এক্সামের শেষ মুহূর্তের গণিত বিষয়ের কিছু প্রশ্ন তুলে ধরব। যে ধরনের প্রশ্ন এই এক্সামে আসবে বলে আমার মনে হয়। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে রয়েছে 25টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম অপশানে রয়েছে 300, দ্বিতীয় অপশানে রয়েছে 320, তৃতীয় অপশানে রয়েছে 325, চতুর্থ অপশানে রয়েছে 350। এরপর দ্বিতীয় প্রশ্নে রয়েছে একটি আয়তাকার জমিতে ঘাস লাগাতে আমাদের যা নির্ণয় করতে হবে তা হলো, প্রথম অপশানে রয়েছে আয়তাকার জমির দৈর্ঘ্য, দ্বিতীয় অপশানে রয়েছে আয়তাকার জমির পরিসীমা, তৃতীয় অপশানে রয়েছে আয়তাকার জমির ক্ষেত্রফল, চতুর্থ অপশানে রয়েছে ওপরের সবকটি। এরপর তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ধরা যাক এক্স একটি মূলদ সংখ্যা। প্রদত্ত বিবৃতিগুলি হলো, এইভাবে চারটে বিবৃতি দেওয়া রয়েছে। প্রথম বিবৃতিতে রয়েছে এক্সকে পি বাই কিউ আকারে সাজানো যায়, যেখানে পি ও কিউ পরস্পর মৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। এরপর দ্বিতীয় বিবৃতিতে বলা রয়েছে এক্সকে দশমিক আকারে প্রকাশ করলে তা সসীম অথবা পৌনঃপুনিক হয়। তৃতীয় বিবৃতিতে বলা রয়েছে এক্সকে দশমিক আকারে প্রকাশ করলে তা অসীম হতে পারে। চতুর্থ বিবৃতিতে বলা রয়েছে এক্সের মান 0 হতে পারে। এরপর বলা রয়েছে ওপরের কোন বিবৃতিটির মিথ্যে? প্রথম অপশানে রয়েছে প্রথম বিবৃতি, দ্বিতীয় অপশানে রয়েছে দ্বিতীয় বিবৃতি, তৃতীয় অপশানে রয়েছে তৃতীয় বিবৃতি, চতুর্থ অপশানে রয়েছে চতুর্থ বিবৃতি। এরপর 4 নাম্বার প্রশ্নে বলা রয়েছে 108 এর উৎপাদকগুলির সমষ্টি কত? প্রথম অপশানে রয়েছে 250, দ্বিতীয় অপশানে রয়েছে 260, তৃতীয় অপশানে রয়েছে 270, চতুর্থ অপশানে রয়েছে 280। এরপর 5 নাম্বার প্রশ্নে বলা রয়েছে পিথাগোরাসের সূত্র অনুসারে নিচের বিবৃতিগুলির কোনটি বা কোনগুলি সত্য? প্রথম বিবৃতিটি হলো ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। দ্বিতীয় বিবৃতিটি হলো লম্বের স্কোয়ার মাইনাস অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার। তৃতীয় বিবৃতিটি হলো অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার। চতুর্থ বিবৃতিটি হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। প্রথম অপশানে রয়েছে 1 ও 2 নাম্বার বিবৃতিটি সত্য। দ্বিতীয় অপশানে রয়েছে 2 ও 3 নাম্বার বিবৃতিটি সত্য। তৃতীয় অপশানে রয়েছে 1 ও 3 নাম্বার বিবৃতিটি সত্য। চতুর্থ অপশানে রয়েছে 3 ও 4 নাম্বার বিবৃতিটি সত্য। এরপর 6 নাম্বার প্রশ্নে বলা রয়েছে 13, 15, 10, 8, 6, 7, 12, 13, 10 উপরের তথ্যগুলির মধ্যমার মান কত হবে? প্রথম অপশানে রয়েছে 8, দ্বিতীয় অপশানে রয়েছে 9, তৃতীয় অপশানে রয়েছে 10, চতুর্থ অপশানে রয়েছে 12। এরপর 7 নাম্বার প্রশ্নে বলা রয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24। সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত হবে? প্রথম অপশানে রয়েছে 3, দ্বিতীয় অপশানে রয়েছে 4, তৃতীয় অপশানে রয়েছে 6, চতুর্থ অপশানে রয়েছে 8। এরপর 8 নাম্বার প্রশ্নে বলা রয়েছে স্টার চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? প্রথম অপশানে রয়েছে 5, দ্বিতীয় অপশানে রয়েছে 6, তৃতীয় অপশানে রয়েছে 7, চতুর্থ অপশানে রয়েছে 8। এরপর 9 নাম্বার প্রশ্নে বলা রয়েছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে প্রথমটিতে রয়েছে 5 সেমি, 9 সেমি, 11 সেমি। দ্বিতীয়টিতে রয়েছে
2 সেমি, 5 সেমি, 7 সেমি। তৃতীয়টিতে রয়েছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। চতুর্থটিতে রয়েছে 5 সেমি, 7 সেমি, 9 সেমি। এরপর 10 নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি দ্রব্যের দাম প্রথমে 10% বৃদ্ধি করে পরে 10% হ্রাস করলে মোটের ওপর দাম কত হবে? প্রথম অপশানে রয়েছে 1% হ্রাস পাবে, দ্বিতীয় অপশানে রয়েছে 1% বৃদ্ধি পাবে, তৃতীয় অপশানে রয়েছে 2% হ্রাস পাবে, চতুর্থ অপশানে রয়েছে একই থাকবে। এরপর 11 নম্বর প্রশ্নে বলা আছে x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটি একটি, প্রথমে রয়েছে অভেদ, দ্বিতীয়তে রয়েছে সমীকরণ, তৃতীয়তে রয়েছে অসমীকরণ, চতুর্থে রয়েছে সবকটি। এরপর 12 নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন বাহু বিশিষ্ট ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ? প্রথমে রয়েছে 4 সেমি, 5 সেমি, 7 সেমি, দ্বিতীয়তে রয়েছে 3.5 সেমি, 4.5 সেমি, 5 সেমি, তৃতীয়তে রয়েছে 2.5 সেমি, 3.5 সেমি, 4.5 সেমি, চতুর্থে রয়েছে 7 সেমি, 12 সেমি, 13 সেমি। এরপর 13 নম্বর প্রশ্নে বলা রয়েছে 30,500 এর কতগুলি উৎপাদক আছে? প্রথম অপশানে রয়েছে 24টি, দ্বিতীয় অপশানে রয়েছে 25টি, তৃতীয় অপশানে রয়েছে 30টি, চতুর্থ অপশানে রয়েছে 32টি। এরপর 14 নম্বর প্রশ্নে বলা রয়েছে মধ্যগামিতার মাপক কয়টি? প্রথম অপশানে রয়েছে 2টি, দ্বিতীয় অপশানে রয়েছে 3টি, তৃতীয় অপশানে রয়েছে 4টি, চতুর্থ অপশানে রয়েছে 5টি। এরপর 15 নম্বর প্রশ্নে বলা রয়েছে 215 ডিগ্রি, 75 ডিগ্রি, 121 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রদত্ত কোণগুলির জন্য নির্ভুল নামের ক্রম হলো, প্রথমটিতে রয়েছে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ। দ্বিতীয়টিতে রয়েছে প্রবৃদ্ধকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ। তৃতীয়টিতে রয়েছে সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধকোণ, সমকোণ, স্থূলকোণ। চতুর্থটিতে রয়েছে স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধকোণ। 16 নম্বর প্রশ্নে বলা রয়েছে পি একটি মূলদ সংখ্যা। 1 নম্বরে রয়েছে পি এর মান পূর্ণ সংখ্যা হতে পারে, 2 নম্বরে রয়েছে পি এর মান স্বাভাবিক সংখ্যা হতে পারে, 3-এ রয়েছে পি এর মান পৌনঃপুনিক সংখ্যা হতে পারে, 4-এ রয়েছে পি এর মান সসীম দশমিক সংখ্যা হতে পারে। এরপর বলেছে ওপরের তথ্যগুলির কোনটি বা কোনগুলি সত্য? প্রথম অপশানে রয়েছে 1 নাম্বার, দ্বিতীয় অপশানে রয়েছে 1 ও 2 নাম্বার, তৃতীয় অপশানে রয়েছে 1, 2 ও 3 নাম্বার, চতুর্থ অপশানে রয়েছে সবকটি। এরপর 17 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিচের কোন বিবৃতিটি মিথ্যা? প্রথম বিবৃতিটি হলো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান। দ্বিতীয় বিবৃতিটি হলো বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের জ্যা বলে। তৃতীয় বিবৃতিটি হলো বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলে। চতুর্থ বিবৃতিটি হলো বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। প্রথম অপশানে রয়েছে 1 নাম্বার বিবৃতি, দ্বিতীয় অপশানে রয়েছে 2 নাম্বার বিবৃতি, তৃতীয় অপশানে রয়েছে 3 নাম্বার বিবৃতি, চতুর্থ অপশানে রয়েছে 4 নাম্বার বিবৃতি। এরপর 18 নাম্বার প্রশ্নে বলা রয়েছে এক্সের কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত? প্রথম অপশানে রয়েছে -2, দ্বিতীয় অপশানে রয়েছে -4, তৃতীয় অপশানে রয়েছে -6, চতুর্থ অপশানে রয়েছে -8। এরপর 19 নাম্বার প্রশ্নে বলা রয়েছে কোনো দোকানদার 5 টাকায় 10টি চকলেট কিনে 10 টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত? প্রথম অপশানে রয়েছে
150% লাভ, দ্বিতীয় অপশানে রয়েছে 300% লাভ, তৃতীয় অপশানে রয়েছে 100% ক্ষতি, চতুর্থ অপশানে রয়েছে 250% লাভ। এরপর 25793547 এর দুটি 5-এর স্থানীয় মানের অন্তর কত হবে? প্রথম অপশানে রয়েছে 99990, দ্বিতীয় অপশানে রয়েছে 699990, তৃতীয় অপশানে রয়েছে 689990, চতুর্থ অপশানে রয়েছে 799990। এরপর 21 নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি আয়তঘনের তল সংখ্যা পি, ধার সংখ্যা কিউ, শীর্ষবিন্দু সংখ্যা আর এবং কর্ণ সংখ্যা এস হলে পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস এর মান কত হবে? প্রথম অপশানে রয়েছে 10, দ্বিতীয় অপশানে রয়েছে 12, তৃতীয় অপশানে রয়েছে 14, চতুর্থ অপশানে রয়েছে 15। এরপর 22 নম্বর প্রশ্নে বলা রয়েছে পাই একটি 1 নম্বর মূলদ সংখ্যা, 2 নম্বরে অমূলদ সংখ্যা, 3 নম্বরে পূর্ণ সংখ্যা, 4 নম্বরে কোনোটিই নয়। এরপর 23 নম্বর প্রশ্নে বলা রয়েছে 17^13 প্লাস 19^13 ও 17^17 প্লাস 19^17 এদের গসাগু কত হবে? প্রথম অপশানে রয়েছে 36, দ্বিতীয় অপশানে রয়েছে 38, তৃতীয় অপশানে রয়েছে 40, চতুর্থ অপশানে রয়েছে 45। এরপর 24 নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি সামান্তরিকের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি মিথ্যে? প্রথম বিবৃতিটি হলো কর্ণ দুটির দৈর্ঘ্য সমান, দ্বিতীয় বিবৃতিটি হলো বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তৃতীয় বিবৃতিটি হলো বিপরীত কোণগুলি পরস্পর সমান, চতুর্থ বিবৃতিটি হলো বিপরীত কোণগুলি পরস্পর পূরক কোণ। প্রথম অপশানে রয়েছে 1 নম্বর ও 2 নম্বর বিবৃতি, দ্বিতীয় অপশানে রয়েছে 2 নম্বর ও 3 নম্বর বিবৃতি, তৃতীয় অপশানে রয়েছে 1 নম্বর ও 4 নম্বর বিবৃতি, চতুর্থ অপশানে রয়েছে 2 নম্বর ও 4 নম্বর বিবৃতি। এরপর 25-এর দাগের প্রশ্ন হলো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত হবে? প্রথম অপশানে রয়েছে 30, দ্বিতীয় অপশানে রয়েছে 35, তৃতীয় অপশানে রয়েছে 40, চতুর্থ অপশানে রয়েছে 45। ফার্স্ট পার্টে এই 25টি প্রশ্ন দেওয়া হলো, উত্তরগুলি ডেসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলির মধ্যে কোনোটির সমাধান শর্টকাট মেথডে জানতে চাইলে দাগ নাম্বার সহ উল্লেখ করে মেসেজ করো। ধন্যবাদ।